নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো শনিবার উল্টো রথযাত্রার দিন, কিন্তু ভুলেও খাবে না এই কয়েকটি সবজি। এই সময়টাকে অত্যন্ত পবিত্র সময় বলা হচ্ছে। সোজা রথ, উল্টো রথ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তার মাঝের দিনগুলোও গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে এবছর 2025 সালে উল্টো রথযাত্রা পড়েছে 20 আষাঢ় 5ই জুলাই শনিবার। শনিবার দিন সন্ধ্যা 6:43 মধ্যে এই উল্টো রথযাত্রা সম্পন্ন করতে হবে। তারপরে দশমী লেগে যাচ্ছে। তাই সোজা এবং উল্টো রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। জয় জগন্নাথ, জগতের নাথ, প্রাণীর নাথ জগন্নাথ। তাই বলবো এই জগন্নাথের মানে সোজা রথ এবং উল্টো রথ, এই দুটো দিনে যে কোনো শুভ কাজ করতে পারবে। কোনো কিছু দেখার দরকার নেই, দিনক্ষণ পঞ্জিকা কোনো কিছু দেখার দরকার নেই। অত্যন্ত শুভ এই দুটো দিন। কিন্তু এই দুটো দিনে শাস্ত্র মতে আরও একটা কথা বলবো, যে এই খাবারগুলো এই সোজা রাতের দিন এবং উল্টো রাতের দিন ভুলেও খেও না। তাহলে মানে সংসারে চরম বিপদ নেমে আসতে পারে। দুঃখ, দুর্দশা, দরিদ্রতা, কষ্ট এগুলো নেমে আসবেই আসবে। তাই অবশ্যই এইগুলো ভুলেও ঘরে আনবে না, বা রান্না করবে না, বা কেউ খাবে না। তাই প্রথমেই বলবো, এই যে আগেই বলেছি যে কিছু কিছু জিনিস খেতে নেই। মাসে প্রথমেই বলা হচ্ছে তিথি বিশেষে নিষিদ্ধ ভক্ষ হচ্ছে। এখন বলে দিই কি কি খেতে নেই। এটা তো আগেও বলেছি, আবারও বলছি। তাই প্রতিদিনের মতো প্রত্যেক মাসে এই প্রথম দিন প্রতিপদে কুষ্মাণ্ড খাবে না, দ্বিতীয়ায় বৃহতি খাবে না, তৃতীয়ায় পটল খাবে না, চতুর্থীতে মূলা খাবে না, পঞ্চমীতে বেল খাবে না, ষষ্ঠীর দিন নিম খাবে না, সপ্তমীর দিন তাল খাবে না, অষ্টমীতে নারকেল খাবে না এবং নবমীতে লাউ খাবে না, কলমি শাক, একাদশীতে শিম খাবে না, দ্বাদশীতে পুঁই শাক খাবে না, ত্রয়োদশীতে বেগুন খাবে না, চতুর্দশীতে মাসকলাই খাবে না, আর অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা ও সংক্রান্তিতে স্ত্রী, তৈল, মৎস্য ইত্যাদি কখনো খাবে না। তাহলে কি কি মানে আমিষ কোন কোন দিন খাবে না? অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তিতে স্ত্রী, তৈল, মৎস্য, মাংসাদি সম্ভোগ নিষেধ। তাহলে এই কটা জিনিস মনে রাখবে। আমি বারবার বলে দিচ্ছি কোন কোন দিন কোন কোনটা খেতে নেই। তাহলে প্রতি মাসে যদি এরকম নিয়মটা মানো, তাহলে কিন্তু মনে করে খাবে না সেগুলো, সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবে। তার ফলে কি হবে? সংসারের আয় উন্নতি, অর্থভাব দেখা দেবে, প্রচুর অর্থ হবে। রোগ জ্বালা যন্ত্রণা হলে সমস্ত অর্থ চলে যাবে রোগের মধ্যেই। তাহলে দুঃখ দারিদ্র জীবনে এসে যাবে। যাই হোক, আজকে আমি বলবো এই শনিবার উল্টো রথে কি কি জিনিস খাবে না। প্রথমেই বলবো কলমি শাক ভুলেও খাবে না। যদিও আনো সেটা রেখে দাও, ভুলেও খাবে না, এগুলো মাথায় রাখো। আর পুঁই শাক এই দিনকে ভুলেও খাবে না। পুঁই শাক সম্পূর্ণভাবে নিষেধ। আর এই জিনিসটা সকলেই চেনো, সেটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক খেলে রথযাত্রার দিনকে এই জিনিসটা খাও, তাহলে রোগ জ্বালা যন্ত্রণা, পরিবারে নানান রকম
কষ্ট দুর্ভোগ পোয়াতে হবে সারা বছরের জন্য। তাই এই মশাই পুঁই শাক কলমি শাক ভুলেও খাবে না। আর এই রথযাত্রা কেন, যে কোনো শুভ মানে পূজাতে কোনো রকম তিক্ত জাতীয় জিনিস গ্রহণ করবে না। ধরো তিতা শাক, নিম পাতা, উচ্ছে, করলা, বামনি শাক, এইগুলো সব তিতো জাতীয়। কুলে আরও কী সব শাক আছে, মোট কথা তিতো জাতীয় কোনো জিনিস খাবে না। কুলেখাড়া, নিম পাতা, নানান রকম শাক আছে তিতো, এই কোনো রকম শুভ পুজো আর্চনার দিন খাবে না। তাহলে উল্টো রথের দিন ভুলেও এই তিতো জাতীয় জিনিস খাবে না। আর এরপর বলবো কোনো রকম আমিষ জাতীয় খাবারও ভুলেও কোনো পুজো আর্চনার দিন খাবে না। ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই পবিত্র রথযাত্রার দিন। জগতের নাথ জগন্নাথের পূজার তিথিতে ভুলেও খেও না। তাহলে কি হবে, যত পূজা অর্চনাই করো না কেন তাতে হিতে বিপরীত হবে, সম্পূর্ণ ফল বিফলে যাবে। এই দিন আরও একটা বলবো, কোনো নেশা জাতীয় জিনিস কিন্তু ভুলেও খাবে না। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, তারপরে নানান রকম নেশা আরও আছে অনেক রকমের, সেই নেশা জাতীয় কোনো জিনিস ভুলেও খাবে না। তাহলে এই সবগুলো খেলে জগতের নাথ জগন্নাথ অত্যন্ত রুষ্ট হন, মা লক্ষ্মীও ভীষণ রুষ্ট হন, তাতে চরম বিপর্যয় সংসারে নেমে আসবে। তাই এই খাবারগুলো অবশ্যই মেনে চলো, তা না হলে সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা সারা বছর লেগে থাকবে। এরপর বলবো কি কি খাবার এই দিনকে অবশ্যই খাও। শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং বোন সুভদ্রা কি কি খেতে ভালোবাসে, গুন্ডিচা বাড়ি থেকে যখন আসছে উল্টো রথে, সেই দেবতাদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় জিনিস ক্ষীর, তাই বাড়িতে ক্ষীর পায়েস রান্না করে, পরমান্ন রান্না করে জগতের নাথ জগন্নাথকে নিবেদন করে বাড়ির সকলে গ্রহণ করো। আর জগন্নাথ দেবের আরো একটি বিশেষ পছন্দের খাবার বলবো খিচুড়ি। খিচুড়ি ভীষণ পছন্দ জগন্নাথের। কর্মাবাইয়ের হাতে খিচুড়ি না খেলে জগন্নাথের কিন্তু ভোগ খাওয়া হয় না। আর ফলের মধ্যে বলবো যে কোনো হলুদ ফল, আম, কলা, কাঁঠাল, এগুলো জগতের নাথ জগন্নাথ, সুভদ্রা, বলরামকে অবশ্যই ভোগে নিবেদন করো, করে তারপরে বাড়ির পরিবারের সকলে গ্রহণ করো এবং বাইরেরও সকলকে দিতে পারো, তাহলে অত্যন্ত শুভ ফল পাবে। তাই প্রত্যেকে বলবো উল্টো রথের দিন কি কি খাবে এবং কি কি খাবে না, আর এই কোন ফল ভগবানকে দিলে অত্যন্ত শুভ। তাই পুরীর উল্টো রথযাত্রার দিন মাসির বাড়ি থেকে ফেরার সময় জগন্নাথ দেবকে পোড়া পিঠে কিন্তু নিবেদন করা হয়। এই পোড়া পিঠেটা হচ্ছে চালের গুঁড়ো, নারকেল গুড় দিয়ে, এটা তো এখন বেক করা হয়, বেক করাটাকে পোড়া বলা হয়। যাই হোক, আগেকার দিনে ওটাকে পুড়িয়ে করা হতো। এই জিনিসটা বাড়িতে পুড়িয়ে রান্না করে বিতরণ করতে হবে। পুড়িয়ে বেক করে, এইসব জিনিস দিয়ে একটু বেক করো, করে জগন্নাথকে দাও, অত্যন্ত পছন্দের খাবার। আর একটা বিশাল পছন্দের খাবার জগন্নাথের পটলের রসা, ভীষণ আনন্দ পাবে জগতের নাথ জগন্নাথ। তাহলে কোন কোন খাবারগুলো অবশ্যই দেবে জগতের নাথ জগন্নাথকে? সম্ভব হলে এই খাবারগুলো অবশ্যই রান্না করো। অত্যন্ত সুস্বাদু পটলের রসা নারকেল দিয়ে যদি বানাও, খুব
খুশি হবেন জগন্নাথ দেব এবং ভোরে ভোরে আশীর্বাদ করবে, তোমার পরিবারের ওপর আশীর্বাদ বর্ষণ করবে। এই খাবারগুলোর মধ্যে এক প্রকার খাবার অন্তত বাড়িতে প্রস্তুত অবশ্যই করো এবং জগতের নাথ জগন্নাথকে নিবেদন করো এবং পরে সেই প্রসাদ সকলের মধ্যে দাও, দিয়ে নিজেও গ্রহণ করো। তাহলে এই রকম করলে পরিবারের অবশ্যই কল্যাণ হবে, মঙ্গল হবে। তাহলে এই দিনকে কি করতে হবে? ভোর ভোর উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে জগন্নাথ দেবকে অবশ্যই স্মরণ করো এবং জয় জগন্নাথকে অবশ্যই তুলসীর মালা পরিয়ে দাও। জগন্নাথ ভীষণ তুলসীর পাতার মালা পছন্দ করে। আর এই দিনকে কোনো ভিক্ষুক আসলে সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করো, সাহায্য করো। এই দিনকে কাউকে মনোকষ্ট দিয়ে কথা বলবে না, কটু বাক্য বলবে না। স্বয়ং জগন্নাথ প্রাণের নাথ ভীষণই রুষ্ট হবেন। তাই প্রত্যেকে বলবো, বৈষ্ণবদের এই দিনকে যদি কিছু দান ধ্যান করতে পারো তাহলে খুব মঙ্গল গৃহের। এই রথযাত্রার দিনকে কোনো রকম তাস জুয়া খেলা এসব ভুলেও করবে না, তাহলে জগন্নাথ দেব রুষ্ট হয়ে যাবেন। জগন্নাথ দেবের প্রিয় রং হচ্ছে সবুজ, তাই এই সবুজ রঙও বাড়িতে পরে পূজা পাঠ করো, সবুজ শাড়ি পরে। পশু পাখিদেরও খুব একটু অবশ্যই দানা শস্য দাও, জল দাও, যত পারো এই উল্টো রথের দিন শুভ কাজ করো এবং অবশ্যই উল্টো রথের দিনও একটু দড়ি টানো এবং নমস্কার করে জয় জগন্নাথ বলে সাধ্য মতো দান করো সেই ছোট ছোট রথে। বাচ্চাদের রথই বলো, বড় রথই বলো, যে কোনো রথ, যাই রথ ছোট হোক বা বড় হোক, সেই রথ একটু টানো এবং কিছু সেই রথে পয়সা হোক, ফল হোক, অবশ্যই দাও। রথ টানো। তাহলে কথায় আছে যে জগন্নাথের রথ যে একবার টানতে পারে তার আর নরকগামী তাকে হতে হয় না, সে সোজা বৈকুণ্ঠ ধামে গিয়ে পৌঁছায়। তাহলে বুঝতে পারছো জগন্নাথকে দর্শন করা এবং রথের দড়ি টানা কত পুণ্যের কাজ। তাই অবশ্যই এই দিনকে এই কাজগুলো করো। গৃহের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে এবং প্রত্যেকের মঙ্গল হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। কমেন্টে লেখো জয় জগন্নাথের জয়। আর যদি কেউ এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে একটু শেয়ার করে দাও। এই উল্টো রথের দিন কি কি খাওয়া নিষেধ এবং কি কি অবশ্যই খেতে হবে, জগন্নাথ দেবকে কি ভোগ দিতে হবে অবশ্যই জেনে নাও। নমস্কার, বিদায়।